এই অপর্ণাকে তুমি বিয়ে করো। কলকাতায় আমাদের মান সম্মান যা যাবার তা তো গেছেই, কিন্তু আমি চাই না তোমাদের মান সম্মান নষ্ট হোক। তুমি তুমি এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাও, তাহলে হালি শহরে অন্তত তোমাদের মান সম্মানটা বেঁচে থাকবে। চুপ করুন, কি আবল তাবল বলছেন আপনি? আপনার মেয়ে পালিয়ে গেছে বলে আপনাকে মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি একদম ঠিক কথাই বলছি। এই অপর্ণা আর ওর বাড়ির লোকেরা সবাই যদি রাজি থাকে তাহলে ওর সাথেই দীপ্যমানের বিয়েটা দিয়ে দিন। থামুন তো, থামুন আপনি। নিজের মেয়েকে মানুষ করতে পারেনি, অন্যের মেয়েকে নিয়ে জ্ঞান দিতে এসেছেন, তাই না? আমাদের ছেলের বিয়ে আমরা কার সঙ্গে দেব সেটা আমরা ঠিক করব, আপনারা নয়। শুনুন, আপনাদের বাড়িতে দাঁড়িয়ে আছি বলে আপনারা যেটা বলবেন সেটা আমাদের শুনতে হবে, এমন কোথাও কোনো দাসখত লিখে দিইনি আমরা, বুঝেছেন? আপনি আমাদের ভুল বুঝছেন জ্যোতিকা দেবী। আমি যা বলছি আপনাদের ছেলের ভালোর জন্যই বলছি। ন্যাকামি রাখুন তো দত্তমশাই, আপনাকে আর আমাদের ছেলের ভালো ভাবতে হবে না। এই যে সেজকোকা, তোর মাকে ফোন কর না, ফোন করে বল তোর বউয়ের এই ধিঙ্গি বোনের কীর্তির কথা বল। বল সে নির্লজ্জের মতন, বেহায়ার মতন কোণে সেজে এসেছে আমাদের দীপুকে বিয়ে করবে বলে। আর এই যে জামাই বাবু দেখেছেন, অপু অপু করে আশকারা দিয়ে লাই দিয়ে ওর সাহস কত বাড়িয়ে দিয়েছেন আপনি। তুমি কি ভেবেছিলে অপু? মোনালিসার ছদ্মবেশে তুমি দীপুকে বিয়ে করে নেবে আর আমরা কিচ্ছুটি টের পাবো না? আমরা কি চোখে ঠুলি দিয়ে আছি নাকি? অপু, তোমার প্ল্যানটা কি একবার বলবে? তোমরা ওকে কথা বলার সুযোগটা কোথায় দিয়েছো? তোমরা ওকে কথা বলার সুযোগ কোথায় দিয়েছো মাসিমণি? তুমি তো ওকে পি বলার সুযোগ দাওনি, প্ল্যানটা কি করে বলবে? অপু, অনেকক্ষণ তো চুপ করে আছেন। যতক্ষণ আপনি এরকম চুপ করে থাকবেন ততক্ষণ কিন্তু আপনার দিকে অপমানের তীর ছুটে ছুটে আসবে, এই আমি বলে দিলাম। আসুক, আমার দিকে আসা সমস্ত অপমান, লাঞ্ছনা, অবহেলা সব আমি মাথা পেতে নেব, সব। তাও আপনি কিচ্ছু বলবেন না? কিচ্ছু বলবেন না আপনি? কেন আপনি এভাবে কোণের সাজে এখানে আসলেন? কেন আমার চারপাশে সাত পাকে ঘুরলেন? কেন আমার সাথে শুভ দৃষ্টি করলেন? আপনি কিচ্ছু বলবেন না? বলবো, আজ আমি সব বলবো। কেন এই ছাদনা তলায় কোণের সাজে এসে দাঁড়িয়েছি, কেন আপনার সাথে শুভ দৃষ্টি করেছি, আমি সব বলবো। কেন আবার? মুখার্জি বাড়ির বউ হওয়ার লোভে? না না, এসব মিথ্যে। কোনো লোভে আমি এই কাজটা করিনি। আর কেউ বিশ্বাস করুক বা না করুক আমি জানি আপনি আমায় বিশ্বাস করেন। তার কারণ আমি আর আপনি খুব ভালো বন্ধু। অপু, আপনি যা বলতে চাইছেন প্লিজ একটু পরিষ্কার করে বলুন। তার আগে আপনি বলুন তো, আমাদের বন্ধুত্বের মাঝে কি কোনো খাদ আছে? না, নেই। আমাদের বন্ধুত্বে কোনো খাদ নেই। সেটা আমিও বিশ্বাস করি। আর তাই তো আপনি আমায় বিয়ের ছাদনাতলা থেকে তুলে নিয়ে গেছিলেন আমার স্বপ্ন পূরণের জন্য। আমায় সাহায্য করেছিলেন, সেটা তো এই বন্ধুত্বের জন্যই। আর তাই তো সেই বন্ধুত্বের খাতিরেই আমি আজ আপনার সাহায্য করছি। আর আমি আমার ভালো বন্ধুর জন্য সব কিছু করতে পারি, সব।
ওরে বাবা, তার জন্য তুমি এতটা ডেসপারেট হয়ে গেলে? ডেসপারেট তো আমায় হতেই হতো আন্টিটু। আমি কোনোদিনও ঈশ্বরকে চোখে দেখিনি, কিন্তু আমি আমার বাবাকে দেখেছি। আমার কাছে আমার বাবাই আমার ঈশ্বর। আরেকজনকে দেখেছি জানেন তো, দীপু বাবু। উনি তো মানুষরূপী ভগবান। আর আমি আমার ভগবানের জন্য সব করতে পারি, সব। যেদিন পরীক্ষার হল থেকে বেরিয়েছিলাম, আমি সেদিনই ঠিক করে নিয়েছিলাম আপনাকে কোনোদিনও আমি কোনো বিপদে পড়তে দেব না। আর আজ এই বিপদের মাঝখানে আপনাকে ছেড়ে কি করে চলে যেতাম? আমাকে বাঁচানো তো হয়ে গেছে অপু। আমার এই ভুল বিয়েটাও তো আপনি আটকে দিয়েছেন, ব্যাস সবকিছু হয়ে গেছে। তাহলে এসবের কি দরকার ছিল? আপনি হঠাৎই কোণের সাজে আমার সামনে কেন এসে দাঁড়ালেন অপু? কেন? আপনি বোধহয় ভুলে গেছেন দীপু বাবু, আমার স্বপ্ন পূরণের জন্য আপনি কতটা ডেসপারেট হয়েছিলেন, কতটা সাহস দেখিয়েছিলেন। আপনি শুধুমাত্র যদি আপনার বৌদির বোনের জন্য এতটা করতে পারেন, তাহলে আমি আমার সব থেকে ভালো বন্ধুর জন্য এই সাহসটুকু দেখাতে পারবো না? আপনার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না, তাও চেষ্টা করছি। মেসোমশাই, আমি চাই না দীপু বাবুকে নিয়ে কেউ হাসাহাসি করুক, অপমান করুক। আপনার পরিবারের অপমান হোক, অসম্মান হোক। বাহ, দারুণ! তাই বলে তুমি টুক করে দীপুকে বিয়ে করে নিছিলে, তাই না? কি যেন বলে, নেপোয় খায় দই নাকি? এই মাসুমণি, বলছি নেপোকে তুমি চেনো? এই চুপ, তুই চুপ করবি? খুব চালাক মেয়ে তুমি, তাই না অপু? তুমি মুখার্জি বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছো। আমি তো আগেও বলেছি, আমি যা করেছি আমার বিবেকের কথা শুনে করেছি। আমার মন যাতে সায় দিয়েছে, আমি সেই কাজই করেছি। দাঁড়া দাঁড়া অপু, থাম থাম থাম। বিবেক যা বলেছে, মন যা সাই দিয়েছে তাই করেছি না? তাই করেছি, তাতে কি লাভ হলো? কি লাভ হলো? সবাই তোমাকে অপমান করছে, দোষারোপ করছে, তুমি বুঝতে পারছো না? কি লাভ হলো বলো? কার জন্য করছো? আজকে অপু একটা কথা সকলের সামনে স্পষ্ট করে বলছি, শোন। হ্যাঁ, আমি নরম হয়েছিলাম, আমার ভেতরে একটা বদল হয়েছিল। কেন হয়েছিল জানিস? তোর স্বপ্নটাকে মূল্য দিতে চেয়েছিলাম আমি। তোর স্বপ্নের জন্য আমি একটু নরম হয়েছিলাম। আমি ভেবেছিলাম মেয়েটা হ্যাঁ পড়াশোনা করতে চায়, ঠিক আছে, বেশ করুক করুক, নিজের পায়ে দাঁড়াতে চায়, বেশ দাঁড়াক। কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি ভুল করেছিলাম। আমি ভুল করেছিলাম রে। আমার উচিত ছিল তোকে কড়া শাসনে রাখা। হ্যাঁ, ছোটবেলা থেকে যেভাবে কড়া শাসন করেছি তোকে আমি, সেইভাবেই বড় করা উচিত ছিল আমার তোকে। হ্যাঁ, সেই চল আমার সঙ্গে বাড়ি যাবি তুই। আমার সঙ্গে বাড়ি যাবে তুমি এখন। আজকে তুই যেটা করলি না, সকলের সামনে সারা জীবনের মতো আমার মাথাটা হেড করে দিলি তুই। এই যে তোর দিদি যার বিয়ে দিয়েছি এত কষ্ট করে, সেই দিদিকে সারাটা জীবন কথার তলায় বাঁচতে হবে রে। কথার তলায় সারাটা জীবন ধরে ওকে অপমানিত হতে হবে। এসব বোধ আছে তো? আছে? চল আমার সঙ্গে বাড়ি চল। হয়েছে অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার, ঋণ শোধ, অনেক কিছু করেছি। চল। দাঁড়ান 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 দাঁড়ান।
দীপু, তুমি এটা কি করছো? ওদেরকে যেতে দাও। না দীপু, তুমি ওদের কোথাও যেতে দিও না, তাহলে যে অনর্থ হবে। বাবা, বাবা তুমি অপুকে নিয়ে বাড়ি চলে যাও, অপুকে নিয়ে এখান থেকে চলে যাও বাবা। অপু, তোর খুব সাহস বেড়ে গেছে না রে? এই সাহসটা তো আমার মধ্যে দীপু বাবুই জগিয়েছেন দিদি ভাই। উনি যদি সমাজ সংস্কারের তোয়াক্কা না করে আমায় পরীক্ষা দিতে নিয়ে যেতে পারেন আর পুলিশ গুন্ডাদের হাত থেকে বুক দিয়ে আমায় আগলে রাখতে পারেন, তাহলে ওনার জন্য আমি এইটুকু করতে পারবো না রে? মেসোমশাই, প্লিজ দাঁড়ান, প্লিজ। আপনি এইভাবে এই মণ্ডপ থেকে অপুকে নিয়ে যেতে পারেন না। দীপু, তুমি এই সমস্ত কি কথা বলছো? তুমি জানো তুমি কি বলছো? একদম ঠিক, দীপু একদম ঠিক বলেছে। কি গো, তাই না? হ্যাঁ মেসোমশাই, আমার ভাই কিন্তু একদম উচিত কথাই বলেছে। বাবা, আজ অবলা মুখার্জি এখানে নেই বলে তোমাদের সবার মুখে কথার ক্ষয় পড়ছে না? একবার বাড়ি ফিরে চলো, তোমাদের সবাইকে দেখানো হচ্ছে। তোর বাবা, সবাই তো ঠিকই বলছে, বিয়েটা তো সত্যি শুরু হয়ে গেছিল। আমার মনে হয় আমরা এই ব্যাপারটা নিয়ে না এনাফ কথা বলে ফেলেছি, আর কোনো কথা বাকি নেই। এই ব্যাপারে যা ডিসিশন নেওয়া সেটা নেওয়া হয়ে গেছে। কি হলো আমার শ্বশুর মশাই, আপনি এরকম গোবেচারা মুখ করে এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনার ছোট মেয়েকে নিয়ে এখান থেকে যান, আর ভবিষ্যতে কোনোদিন আমাদের মুখোমুখি হওয়ার চেষ্টা করবেন না। ধরে নেবো যে আমি একটা অনাথ মেয়েকে বিয়ে করেছিলাম। শেষদা ভাই, তুই চুপ কর, চুপ কর। এটা আমার জীবনের প্রশ্ন। এখানে যদি কোনো কথা বলতে হয় সেটা আমি বলবো, আর কেউ না। আর কেউ কোনো কথা বলবে না, আমি বলবো। মেসোমশাই, আপনারাও এখানে দাঁড়িয়ে যান। আর অপু, আপনি এখান থেকে চলে যাওয়ার আগে আমার কিছু প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে যেতে হবে। কি প্রশ্ন? আপনি একটু আগে কি বললেন? আমার সম্মান বাঁচানোর জন্য আপনি সমস্ত কিছু করেছেন, কারণ একদিন আমি আপনার স্বপ্ন পূরণ করেছিলাম বলে। কিন্তু অপু, আজ যদি আমার সম্মান বাঁচানোর জন্য, আমার পরিবারের মান বাঁচানোর জন্য আপনার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, আপনার সেই স্বপ্ন কোনোদিন কখনো পূরণ না হয়, তখন আপনি কি করবেন অপু? মানেটা আপনি বুঝতে পারছেন না? আপনার তো একটাই স্বপ্ন অপু, নিজের পায়ে দাঁড়ানো, সরকারি চাকরি করা, সরকারি চাকরি করে আপনার বাবা মায়ের পাশে দাঁড়ানো। আপনি কি বোঝেন না? আপনি কি জানেন না? আপনি যদি আমাদের বাড়ির বউ হয়ে আসেন, আপনার সেই স্বপ্ন আপনাকে জলাঞ্জলি দিয়ে দিতে হবে অপু। তখন অপু, তখন আপনার এই ভগবান দীপু বাবুকে আপনি ঘৃণা করতে শুরু করবেন না তো? তখন এই সাহসী দীপু বাবুকে আপনার মেরুদণ্ডহীন বলে মনে হবে না তো? কারণ আপনাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি অপু, আপনার যে স্বপ্ন পূরণের দায়িত্ব আমি নিয়েছিলাম, বিয়ের পর কিন্তু আমি সেই দায়িত্ব নাও নিতে পারি। কারণ আমি আমার পরিবারের বিরুদ্ধে, বিশেষ করে আমার মায়ের বিরুদ্ধে কিছুতেই যেতে পারবো না, কিছুতেই না।
আর এই জন্যেই, শুধুমাত্র এই জন্যেই আমি আমি আপনাকে কখনো কিছুতেই আমার কাছে আসতে দেইনি অপু, কিছুতেই না। আর এই জন্যেই আমি আপনাকে ভালো দীপু, অযথা সময় নষ্ট করছিস কেন? লগ্নটা তো প্রায় শেষের পথে। আমি জানি বাবা, কিন্তু সবকিছু শেষ হওয়ার আগে অপুর এই কথাগুলো জানা দরকার। কেন আমি মোনালিসা দত্তকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কেন আমার মনের ভেতর ওঠার ঝড়টাকে আমি সবার চোখের আড়ালে রেখেছিলাম, কেন আমার বুকের ভেতর যে ক্ষতটা হয়েছিল তার মধ্যে থেকে রক্তক্ষরণটাকে আমি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, সেটা অপুর জানা দরকার। অপু, জীবনে একবার আমি আমার মায়ের বিরুদ্ধে গেছিলাম, আমি একবার আমার মায়ের অবাধ্য হয়েছিলাম, আমি আমার মায়ের বিরুদ্ধে গিয়ে আমার বোনকে স্বাধীনতা দিয়েছিলাম। আমার একমাত্র বোন, আমার খুকু, তার বদলে কি পেয়েছি? আমার বোন সারা জীবনের মতো আমাদের ছেড়ে চলে গেছে। শোন না, একটা খুব ইম্পর্টেন্ট কথা। দাঁড়া, আমি আগেই বলে দিচ্ছি, তোর কোন রকম আবদারের জন্য আমি কিন্তু মাকে ম্যানেজ করতে পারবো না। না প্লিজ লাস্ট টাইম দেখ, পদ্মা সিনেমা হলে না একটা নতুন সিনেমা এসছে, আমি আর বর্ণালী মিলে ঠিক করেছি যাব। 2 ঘন্টার সিনেমা, 7:30টার সময় শেষ হয়ে যাবে, আর তুই বাইক নিয়ে চলে আসবি। তুই কি শুরু করেছিস বলতো? বাড়াবাড়ি হচ্ছে কিন্তু বনু, আমি বলে দিলাম বাড়াবাড়ি হচ্ছে, খুব বাড়াবাড়ি করছিস তুই। মা জানতে পারলে কি হবে বলতো? মেরে পিঠের চামড়া গুটিয়ে দেবে, রাস্তায় থাকতে বলবে, কিন্তু বাড়ির বাইরে থাকতে পারবি? তুই পারবি থাকতে? আরে বাবা, মা যদি কিছু জিজ্ঞেস করে তাহলে তুই বলবি আমি বর্ণালীর বাড়িতে গ্রুপ স্টাডি করতে গেছি, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার তোর জন্য আমি মাকে মিথ্যে কথা বলবো? বাহ, খুব ভালো। প্লিজ লাস্ট টাইম দেখ, একটা এয়ার হোস্টেসের গল্প, একটা মেয়ের নিজের লড়াইয়ের গল্প, প্লিজ রে, দেখতে দে না। এয়ার হোস্টেসের গল্প? হ্যাঁ, মেয়ের লড়াইয়ের গল্প না? ভালো সিনেমা। লাস্ট টাইম ঠিক আছে, কিন্তু এরপর কোনোদিন কিন্তু তোর কোনো রকম আবদারের জন্য আমি মাকে ম্যানেজ করতে পারবো না, বলে দিলাম। লাস্ট টাইম এটা, ঠিক আছে? থ্যাংক ইউ ছোট্টা ভাই। আমি আর পারবো না অপু, আমি আর পারবো না আমার মায়ের বিরুদ্ধে যেতে, আর পারবো না। তাই এই বিয়েটা শুরু হয়ে গেলেও আমি এই বিয়েটাকে সম্পূর্ণ করতে পারবো না। কেন পিছিয়ে যাচ্ছিস দীপু? কেন? যুগে যুগে পুরুষরা মহিলাদের উদ্ধার করেছে, আজকে অপুমা উল্টোটা করেছে বলে তোর কি সমস্যা হচ্ছে? তোর মেলিগো হার্ট হচ্ছে? না বাবা, না, তা নয়। তাহলে কেন এত জটিল কথাবার্তা বলে সময়টাকে নষ্ট করছিস? বাবা, তুমি কি মায়ের কথাটা একবারও ভাববে না? একবারও ভাববে না তুমি মায়ের কথাটা? ভাবছি দীপু, আমি ভাবছি, তার সঙ্গে এও ভাবছি যে অবলা তো অবুঝ নয়। অবলাকে বোঝালে, তেমন করে বোঝালে সে বুঝবে। কেন ভুলে যাচ্ছিস? ব্যবসায় যখন আমি চরম বিপদের মুখে পড়েছিলাম, তখন ওই অবলা নির্দ্বিধায় আমার পাশে এসে দাঁড়িয়েছিল, গা থেকে হাসি মুখে খুলে দিয়েছিল তার সমস্ত গয়না, আমাকে উদ্ধার করেছিল। আজ আমি সেই অবলার ছায়া ওই অপুর মুখে দেখতে পাচ্ছি, আর আমি বিশ্বাস করছি যে অপুই হতে পারে তোর যোগ্য স্ত্রী। কিন্তু আমি যে ওর যোগ্য স্বামী হয়ে উঠতে পারবো না বাবা, আমি যে ওর পাশে দাঁড়াতে পারবো না, আমি যে ওর স্বপ্ন পূরণের সঙ্গী হতে পারবো না। অপু যে ধরনের মানুষ
তাতে ও যদি আমাদের বাড়ির বউ হয় তাহলে তাহলে ওর স্বপ্নটাকে ওর খুন করতে হবে, আর সেটা আমি চাই না। আমি চাই না অপু নিজেকে বদলে ফেলুক, আমি চাই না। তাই এই বিয়েটা হবে না বাবা, বিয়েটা হবে না। আমি এই বিয়েটা হতে দেব না। এই বিয়েটা হলে অনেক সমস্যা হবে, অনেক সমস্যা হবে বাবা। দীপু, দীপু আমি বলছি তো কিচ্ছু সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। হ্যাঁ রে ছোটদা ভাই, অপু খুব ভালো হবে, দেখিস খুব ভালো হবে। আমি তো বরাবরই চেয়েছিলাম যাতে অপু আমাদের ছোট বৌদি হয়। আমি তো একবার মুখ ফসকে বলেও ফেলেছিলাম। অপু, অপু আমার দিকে তাকাও। তুমি পারবে না, তুমি পারবে না বোন, আমাদের এই পরিবারের সাথে মানিয়ে নিতে তুমি পারবে না? আজকে চুপ করে থেকো না অপু, বলো বলো তুমি পারবে না? খুব পারবে, খুব পারবে। আর আমার সাথে তোর বেশ ভালোই জমবে, কারণ অপুও খেতে ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি। তাই দুজনেই নতুন নতুন রান্না করব আর খাবো। কি অপু, তাই তো? হ্যাঁ গো অপুমা, পারবে তো? আমাদের এই পরিবারের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে তো? বললাম তো মেসোমশাই, আপনাদের পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য আমি সব করতে পারি। এবার বলুন তো অপু, চাকরি যদি পান তাহলে ছাড়তে পারবেন তো সেই চাকরি?